হ্যালো 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 স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ। আমরা তোমরা সকলেই জানো আজকে একটি বিশেষ দিন। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী। তার এই 164তম জন্ম জয়ন্তীতে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তোমরা সকলেই জানো তিনি একাধারে কবি ছিলেন, দার্শনিক ছিলেন, সাহিত্যিক ছিলেন, প্রবন্ধকার, গীতিকার, গল্পকার, নানা গুণের অধিকারী ছিলেন আমাদের এই মহান বাঙালি, যিনি আমাদের বাংলাকে তথা বাঙালি জাতিকে একদম গর্বের শিখরে পৌঁছে দিয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। সেই বিশ্ববিখ্যাত বিশ্বকবি, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে আমরা সকলে মিলে একটু শ্রদ্ধা জানাবো। তোমরা সকলেই একবার অন্তত পক্ষে তার এই জন্মদিনটাকে স্মরণ করো। তারপরে আমরা শুরু করতে যাচ্ছি 2025-এর নিট পরীক্ষার ফিজিক্সের প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা দেখছো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। শুরু করে দিচ্ছি 2025-এর। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার একটু 2025-এর নিটের ফিজিক্সের কোশ্চেনগুলো একটু সলভ করে দেবেন। আজকে আমি চেষ্টা করছি কতগুলো করতে পারি, দেখি। স্টার্ট করি। দেখো, প্রথম যে প্রবলেমটা, এই প্রবলেমটাতে বলা আছে কনসিডার এ ওয়াটার ট্যাঙ্ক শোন ইন ফিগার। এটা একটা ওয়াটার ট্যাঙ্ক। আসলে ওয়াটার ট্যাঙ্ক বলো তো এটা কি? আসলে এইরকম একটা ওয়াটার ট্যাঙ্ক, বুঝতে পারছো? তো এই ক্রস সেকশনটাকে দেখানো হচ্ছে। এখানে ওয়াটার কিভাবে থাকবে? এরকম থাকবে। আচ্ছা, তা এইভাবে যদি থাকে, এই পোর্শনটাকে দেখানো হচ্ছে, এই পোর্শনটাকে এখানে ওয়াটার এইভাবে থাকবে। সারফেস টেনশনের জন্য এখানে কি হবে? তার কার্ভেচার কনকেভ কার্ভেচার হবে। তোমরা জানো উপরের দিকে কনকেভ কার্ভেচার হয়। তাহলে এই লেন্থটুকু এখানে দেখানো আছে। বলা আছে এখান থেকে এইটুকু হচ্ছে এল। এই যে এটা 0, এটা x = L. When filled with liquid, surface tension S and density rho, the liquid surface makes angle theta naught with the x-axis. x-axis সঙ্গে theta naught অ্যাঙ্গেল তৈরি করছে যে কোনো জায়গায়। এখানে অ্যাঙ্গেল theta naught, মানে x = L পজিশনে theta naught। আচ্ছা, with the x-axis at x = L. If yx is the height of the surface, then the equation for yx, সারফেসের হাইট যদি বলা হয় yx, দেন এই yx এর এক্সপ্রেশনটা কি হবে? দেখো, আমরা এখানে একটা ফিগার ড্র করার চেষ্টা করি। দুটো পয়েন্ট নাও, খুব কাছাকাছি দুটো পয়েন্ট। ডিস্টেন্স হচ্ছে dx, দুটো পয়েন্ট, এই হাইটের ডিফারেন্স হচ্ছে dy। এইটুকু y যদি আমরা নিই, তাহলে সারফেস টেনশনের কথা ভাবো। সারফেস টেনশন কোন পয়েন্টে কত হবে, কোন দিকে হবে? আমি যদি দুটো পয়েন্ট এইখানে আমি ধরি, এই পয়েন্টটা সারফেস টেনশন সবসময় কোন দিকে হয়? সারফেস টেনশন হয় ট্যানজেন্টের দিকে, এই দিকে, উপর দিকে। আর এই পয়েন্ট যখন ধরবে তুমি, সারফেস টেনশন এদিকে। আচ্ছা, এই সারফেস টেনশন দুটো পয়েন্টে এই ডিরেকশনে হবে। এখানে
এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটা বলা আছে থিটা নট, বা এখানে তুমি থিটাই ধরে নাও। তাহলে এই দিকের অ্যাঙ্গেলটাও থিটা। এখানে সারফেস টেনশন এস, এখানেও সারফেস টেনশন এস। আচ্ছা, এখানকার থেকে ধরো এটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এর স্লোপ বেশি হবে এখানে, তার মানে অ্যাঙ্গেলটা বেশি হবে, থিটা প্লাস ডি থিটা যদি হয় এই অ্যাঙ্গেলটা। এবার এই সারফেস টেনশনে দুটো সারফেস টেনশন যে দেখতে পাচ্ছ, এই সারফেস টেনশন দুটোর আমরা কম্পোনেন্ট করব। কোন দিকে? একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট এদিকে। হরিজন্টাল কম্পোনেন্ট এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এস সাইন থিটা, হরিজন্টাল কম্পোনেন্ট এস কস থিটা। আর এইখানে অ্যাঙ্গেলটা কত? থিটা প্লাস ডি থিটা। সেই জন্য এখানে হরিজন্টাল কম্পোনেন্ট কস থিটা প্লাস ডি থিটা, আর এদিকে ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে এস সাইন থিটা প্লাস ডি থিটা। এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে ডিউ টু সারফেস টেনশন নেট ফোর্স কত? আপওয়ার্ড ফোর্স, উপরের ফোর্সটা বেশি। তাহলে এফ নেট যদি বলি, উপরের দিকের ফোর্স যেটা নাকি ওয়াটারকে ধরে রেখেছে এখানে, হ্যাঁ, ওয়াটার ওয়েটকে ধরে রেখেছে, সেটা হচ্ছে এস সাইন থিটা, এস ইন্টু সাইন থিটা প্লাস ডি থিটা মাইনাস ভার্টিক্যাল ফোর্স দুটো, উলম্ব ফোর্সগুলো এস সাইন থিটা, এটাকে বললাম। আর এটা কিন্তু সারফেস টেনশন, এটাকে ফোর্স করতে হবে। তো ফোর্স করলে সারফেস টেনশনের সঙ্গে একটা লেন্থ, ওই যে ওয়াটার ট্যাঙ্কের ভেতরের দিকের যে লেন্থটা, হ্যাঁ, ওইটাকে মাল্টিপ্লাই করতে হবে। সারফেস টেনশনের লেন্থ মাল্টিপ্লাই করলে ফোর্স হয়, ইকুয়াল টু, এবার কত ওয়েটের সে ওয়াটার ধরে রেখেছে এর মধ্যে, এটুকুর মধ্যে দেখো ওয়াই ইন্টু ডিএক্স ইন্টু এল, এই ভলিউমের ওয়াটার। আচ্ছা, আমি না হয় আরেকটা লাইন করি। এখানে হচ্ছে একটা ওয়েট, সেই ওয়েটটা হচ্ছে ডিএম হচ্ছে মাস আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন টু ডিগ্রি গ্র্যাভিটি। এই ওয়েটের ওয়াটারকে ধরে রেখেছে বা লিকুইডকে ধরে রেখেছে। এখন এখান থেকে আমরা দেখো পাচ্ছি কি, থিটা স্মল বলা আছে। যদি থিটা স্মল হয়, থিটা স্মল যদি হয়, তোমরা জানো এস সাইন থিটা প্লাস ডি থিটা যেটা, তাহলে এটা হবে সাইন থিটা থিটা হয়, তার মানে এটা হবে থিটা প্লাস ডি থিটা, হলো মাইনাস এস, এখানে হবে থিটা, আর সঙ্গে বাইরে আছে এল গুণ। আর ডিএম মানে হচ্ছে এইটুকু ওয়াটারের মাস। দেখো এটাকে হাইট কত? ওয়াই ইন্টু ডিএক্স, এটা হচ্ছে এরিয়া। ভেতরের দিকে লেন্থটা যদি মাল্টিপ্লাই করে দাও, সেই এল মাল্টিপ্লাই করলে ভলিউম হলো। এবার তার সঙ্গে রো মাল্টিপ্লাই করো, হলো হচ্ছে মাস, মাসের সঙ্গে জি ওয়েট হলো, ব্যাস আমাদের হয়ে গেল। তাহলে এখানে দেখো এস থিটা, এল এল কেটে যাচ্ছে, দুই পাশে এল এল কেটে যাচ্ছে, তাহলে এস থিটা মাইনাস এস থিটা কেটে যাবে, তাহলে এস ডি থিটা থাকছে। আর এদিকে ওয়াই ডিএক্স রো জি, ডি থিটা বাই ডিএক্স দেখো কত হয়, ডি থিটা বাই ডিএক্স ওয়াই রো জি বাই এস। এখন থিটা স্মল যদি হয়, থিটা স্মল তো বলা আছে, থিটা স্মল, থিটা স্মল হলে সাইন থিটা থিটা হয়, থিটা ইকুয়াল টু নিয়ারলি সাইন থিটাও লিখতে পারি, আর নিয়ারলি ট্যান থিটাও লিখতে পারি। আর ট্যান থিটা মানে জানো স্লোপ, মানে ডিওয়াই বাই ডিএক্স। আমি থিটার জায়গায় এবার বাদিকে ডিওয়াই ডিএক্স লিখবো, তা ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স বাদিকে ইকুয়াল টু ওয়াই রো জি বাই এস। তার মানে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে রো ওয়াই জি বাই এস। দেখো কোন অপশনটা মিলছে? মিলে যাচ্ছে আমাদের অপশন নাম্বার 1, রো জি এক্স। আচ্ছা, অপশন নম্বর রো জি ওয়াই বাই এস, নম্বর 2, রো জি ওয়াই বাই এস হয়ে গেল। দেখে নাও, অপশন নাম্বার 2 ইজ কারেক্ট। এখানে হচ্ছে রো জি এক্স, পরেরটা হচ্ছে রো জি ওয়াই, আমাদের তো রো জি ওয়াই আসছে বাই এস, ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার হলো। আর
এই প্রবলেমটাই সব থেকে মনে হয় একটু হার্ড ছিল যতগুলো প্রবলেম ছিল। নেক্সট, দেখো এটা একটা খুব সিম্পল অঙ্ক। এই অঙ্কটার মধ্যে একটা বলা আছে মাইক্রোস্কোপ, একটা মাইক্রোস্কোপ তার অবজেক্টিভ ফোকাল লেন্থ 2 সেন্টিমিটার, মানে FO এটা হচ্ছে 2 সেন্টিমিটার অবজেক্টিভ লেন্সের। আচ্ছা, আইপিস অফ ফোকাল লেন্থ, আইপিস মানে FE 4 সেন্টিমিটার। টিউব লেন্থ হচ্ছে L, সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। If the distance of distinct vision of eye, distance of distinct vision মানে D, এটা হচ্ছে 25 সেন্টিমিটার, তোমরা এটা জানো। The magnification of the microscope, magnification মাইক্রোস্কোপের L by FO, ডিরেক্ট ফর্মুলা D by FE। তাহলে L কত 40, FO কত 2, D কত 25, FE কত, FE হচ্ছে 4। এটা এটা হচ্ছে 10, 5, 5, 25, 125। তো কোন অপশন হচ্ছে 2 নম্বর অপশন অ্যান্সার হলো। নাম্বার 3, অ্যান ইলেকট্রন মাস এত, চার্জ এত, মুভিং উইথ স্পিড এত, যেখানে c/100 স্পিড, ইলেকট্রনের স্পিড, is injected into a magnetic field B of magnitude এত, perpendicular to the direction of motion। আচ্ছা, we wish to apply an uniform electric field together with the magnetic field so that the electron does not deflect from its path। আচ্ছা আচ্ছা, তার মানে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটা ম্যাগনেটিক ফোর্সের সঙ্গে ইকুয়াল হবে। একটা ইলেকট্রন যখন ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকবে, এটা ডিফ্লেক্ট হবে না যখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল হয়। আচ্ছা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউড দিয়েও করতে পারো। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউড হচ্ছে E ইন্টু E, আর ম্যাগনেটিক ফোর্স হচ্ছে BQV, BQV মানে BEV। হ্যাঁ, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। হ্যাঁ, তাহলে E ক্যান্সেল হয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাই তো কি চেয়েছে দেখি, ইলেকট্রিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু V and ম্যাগনিটিউড অফ V। আচ্ছা, E এর ভ্যালুটা কত, B ইন্টু V। B কত বলা আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4। V কত বলা আছে c/100 ইলেকট্রনটার, তার মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4 টেসলা, c/100, c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8/100, তার মানে হচ্ছে 27 ইন্টু 10 টু দি পাওয়ার 8 - 6 2, তাই তো। লাইটের স্পিড c দেওয়া আছে আর ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার -4, হ্যাঁ এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8/c, তাহলে 27 আর এখানে 10 টু দি পাওয়ার 4 আর -4 2, হ্যাঁ 2 এত ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে তো, দুইটা গেল 6টা। হ্যাঁ, 27 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ভোল্ট পার মিটার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দেখো তো 27 ইন্টু 10 টু দি পাওয়ার 2 কোথায় আছে, এই দুটোর মধ্যে আছে, এই দুটোর মধ্যে। তাহলে এটা বাদ, এটা বাদ, এই দুটোর মধ্যে কোনটা হবে, E is perpendicular to B and magnitude is এত, আর E is parallel to তো হবে না, এটা হবে না 2 নম্বর। E আর B পারপেন্ডিকুলার হতে হবে, আর E এর ম্যাগনিটিউড হতে হবে 27 ইন্টু 10 টু দি পাওয়ার 2, তার মানে অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট, there are two inclined surfaces of equal length L and same angle of inclination 45 degree with the horizontal. One of them is rough and the other is perfectly smooth. Other is perfectly smooth. Acha, a given body takes 2 times as much time to slide down on rough surface than smooth surface. দুটো সারফেস দেখো, এই একটা সারফেস,
এই একটা সারফেস সেম ইনক্লিনেশন বলা আছে 45 ডিগ্রি 45 ডিগ্রি। একটা স্মুথ, একটা হচ্ছে রাফ, এটা 45 ডিগ্রি 45 ডিগ্রি। এটা স্মুথ, এটা রাফ, মানে এখানে ফ্রিকশন আছে। আচ্ছা, এবার এখানে কি বলা আছে, কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য রাফ সারফেস ক্লোজ টু, মানে মিউ কে বার করতে হবে। কি বলা আছে, টাইমটা হচ্ছে এখানে যা টাইম লাগে এখানে টাইমটা লাগে তার 2 টাইমস বেশি। তোমরা টাইম ইজ ইকুয়াল টু কোথা থেকে পাবে, তুমি এস ইজ ইকুয়াল টু দেখো, আমি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা তোমরা জানো। উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে বডিকে দুটো সারফেসেরই, তখন ইউ তো জিরোই হচ্ছে, মানে এস ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এস তো কনস্ট্যান্ট, তাহলে টাইম এটি স্কোয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দুইটা সারফেসের ক্ষেত্রে তো ইকুয়াল লেন্থ একই, তো তাহলে টি ভ্যারিস, টি স্কোয়ার ভ্যারিস 1/a, তার মানে টি ভ্যারিস 1/√a। এখন স্মুথ সারফেস আর রাফ সারফেসের মধ্যে টাইমের রেশিও হচ্ছে 1:2, রাফ সারফেসে বেশি লাগবে টাইম, তাহলে টি স্মুথ বাই টি রাফ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট, উপরে আসবে এ রাফ বাই এ স্মুথ। আচ্ছা, এ রাফ মানে কি, রাফ সারফেসের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি কে হয়, তোমরা জানো অ্যাক্সেলারেশন হয় জি সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা, আর স্মুথ হলে শুধুমাত্র জি সাইন থিটা, এই তো ব্যাপার। আর এটা বলা আছে এখানে 2, তাহলে স্কোয়ার করতে হবে, এখানে হবে 1/4 বাদিকে, আর এখানে জি জি ক্যান্সেল, সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা বাই সাইন থিটা, তাহলে 1/4 ইকুয়াল টু 1 মাইনাস মিউ কে কট থিটা। আচ্ছা, তাহলে মিউ কে বার করতে হবে, তাহলে মিউ কে কট থিটা আমি লিখতে পারি 1 মাইনাস 1/4 মানে 3/4, তাহলে মিউ কে ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু ট্যান থিটা, তাহলে মিউ কে হচ্ছে 3/4 ইন্টু ট্যান থিটা হচ্ছে 45 ডিগ্রি, 1 মানে 3/4 আনসার। 3/4 হচ্ছে কত 0.75, 0 পয়েন্টস, এটা 1.75, tan 45 ডিগ্রি, ব্যাস মিউ কে হয়ে গেল কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন রাফ সারফেসের। তাহলে দেখো 0.75, অপশন 4 ইজ কারেক্ট। আচ্ছা, দেখো অপশন 4 কারেক্ট। তারপর পরের প্রবলেমে যাচ্ছি। দ্য কাইনেটিক এনার্জিজ অফ টু সিমিলার কার্স এ অ্যান্ড বি ইজ এত অ্যান্ড এত রেসপেক্টিভলি অন অ্যাপ্লাইং ব্রেকস, car A stops at a meter distance, B stops at a meter distance. Find FA, FB. If the FA, FB are the force applied by the brakes of the car A and B respectively, then find ratio. তো আমার ব্রেক করে দুটা কারকে থামানো হলো, একটা হচ্ছে 1000 মিটারের মধ্যে আর একটা হচ্ছে 1500 এর মধ্যে। প্রথমটার কাইনেটিক এনার্জি ছিল 100 জুল, পরেরটার কাইনেটিক এনার্জি হচ্ছে 225 জুল। তা বার করতে হবে FA বাই FB। এখানে কিছুই না, এখানে ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক ডান মানে ধরো এফ ইন্টু ডিস্টেন্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে হচ্ছে এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এখান থেকে। তাহলে এখানে তোমার ডিস্টেন্সও বলা আছে এফ এ, তাহলে এফ এ যদি বলি এফ এ বাই এফ বি is equal to dA into dA by dB is equal to kinetic energy of A by kinetic energy of B, এই তো। তো বার করতে হবে কি FA by FB, তাহলে FA by FB তো হয়েই গেল আমাদের, মানে KA by KB into DB by DA। KA হচ্ছে 100, KB 225,
ডিবি পরের ডিস্টেন্সটা 1500, ডিএ 1000, ব্যাস শেষ। এটুকু অঙ্ক। 5 দিয়ে 3, 5 দিয়ে 2, আচ্ছা এখানে 25 দিয়ে 4, 25 দিয়ে 9, 3, 3, 2, 2, 2/3, 2/3। তাহলে অপশন কোনটা? 2 নম্বর, অপশন 2 হলো। নেক্সট দেখো, the current passing through the battery in the given circuit। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তোমরা একটু কমেন্ট করো। सर 540 अरे सिलेक्शन होगा क्या? हाँ होगा। श्योर। আচ্ছা তারপর দেখো, the current passing through the battery in the given circuit is this। আচ্ছা সার্কিট ইজ কত, কারেন্ট কত, তার মানে ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোচ্ছে এটা আমাকে বার করতে হবে। হ্যাঁ এখানে একটা জিনিস দেখো, সার্কিটটা দেখো 1.5, 5.5 and 1/3 এরা কিভাবে আছে? এরা একদম সিরিজে আছে। আচ্ছা তাহলে 1/3, 5.5, 1.5 এটা কত হয়? একটা কাজ করি, 1.5, 5.5 মানে 6, 7 প্লাস 1/3, 7 এটা প্লাস 1/3 মানে 22/3, তাই তো? 5 আর 6, 7, 7 আর 1/3, 21, হ্যাঁ 22/3। তাহলে এখানে 22/3 এই তিনটা মিলে আছে। আচ্ছা এবার সার্কিটটাকে একটু অন্যভাবে ড্র করো, দেখো এটা কি আসে। আমি এখানে তাহলে একটা 3টাকে পরিবর্তন করে একটা রেজিস্ট্যান্স দিলাম 22/3, আর এইখানে আমার ব্যাটারি লাগানো আছে, এরকম ভাবে ব্যাটারি লাগানো আছে। এইবার দেখো এই জায়গাটার ব্যাপারটা, আমি এখানে কয়েকটা পয়েন্ট নিলাম এরকম ভাবে, এ সি, এখানে এ এটা বি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এ পয়েন্ট এটা, আচ্ছা এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, তারপরে এটা 5, এটা 2.5, তারপরে এ থেকে ই, এটা 3 ওহম, আর ই থেকে ডি, আচ্ছা সি আর ডি একই, এটা হচ্ছে 1.5, আর এ থেকে ডি তে বা সি তে একটা রেজিস্ট্যান্স এইটা। এখন দেখো এইটা এখানে রেশিও দেখো, তুমি যদি এখানে রেশিও দেখো 5:2 আর 2.5 মানে 2, এটাও তাই 3:1.5 মানে 2, বা এদিক থেকে তুমি রেশিও ভাবতে পারো 3/5 আর 1.5/2.5। দেখো এই দুইটা রেশিও আর এই দুইটা রেশিও সেম আছে। যদি সেম থাকে তাহলে এই যে মাঝখানের যে 6 ওহম এটা ইনভ্যালিড, মানে এখানে ডিসকানেক্ট করা আছে, এটা আমরা হুইস্টন ব্রিজ প্রিন্সিপাল থেকে জানি। ব্যাস, তার মানে এটার মধ্যে কোনো কারেন্ট যাচ্ছে না, এটা এখন আমি বাদই দিয়ে দিচ্ছি, এখন সার্কিটটা যা সেটা আসবে। এবার দেখো 5 আর 3 এদিকে 8, এদিকে 8, এদিকে 8, আর এইদিকে 2.5, 1.5, 4 আর 8 এটা প্যারালালে আছে, তার সঙ্গে এইখানে 22/3 আর এখানে ব্যাটারি আছে। এখন তো আমরা সহজেই কারেন্ট পেয়ে যাব। 4, 8 এর কম্বিনেশন করলে প্যারালাল 4 × 8/4 + 8, তার মানে 8 × 4/12, 8/3, এই দুটো মিলে 8/3, আর এইটা রেজিস্ট্যান্স কত? 22/3। তাহলে টোটাল রেজিস্ট্যান্স আমাদের দাঁড়ালো একদম
ইকুইভ্যালেন্ট টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 22/3 প্লাস 8/3। হ্যাঁ, এটা 8/3 হচ্ছে, তার মানে হচ্ছে 30/3 মানে 10। আবা 30/3 মানে 10 ওহম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার তাহলে কারেন্ট হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। ভি কত? ভি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স কত দেওয়া আছে, 5 ভোল্ট, 5 ভোল্ট বাই আর ইকুইভ্যালেন্ট 10, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। দেখো কোথায় আছে 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার 2, অপশন 2। এই নেক্সট প্রবলেমে যাচ্ছি, 7 নম্বর। এখানে বলা আছে এ বব of heavy mass m is suspended by a light string of length l। আচ্ছা, একটা বব ঝুলানো আছে। The bob is given a horizontal velocity v naught as shown in figure. If the string gets slacks at some point p, আচ্ছা এখান থেকে স্ট্রিং ঘুরে যাচ্ছে, making an angle theta from the horizontal এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে যেখান থেকে স্ট্রিং ঘুরে আসছে। The ratio of the speed v and speed of the bob at the point p to its initial speed। ও আচ্ছা, এইখানকার স্পিড মানে v আর এইখানকার স্পিডের রেশিও বার করতে হবে। আচ্ছা দেখো, সবার আগে দেখো এই হাইটটা কত, আমরা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে করি। এটা তো এল, এটা থিটা হলে এটা থিটা হবে, তাহলে এইটা যদি এল হয়, এইটা লম্ব হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার, মানে পারপেন্ডিকুলার হচ্ছে, তার মানে এটা হচ্ছে এল সাইন থিটা। আচ্ছা, অ্যাকচুয়ালি নিচের থেকে কতটা উপরে উঠলো, এতখানি উপরে উঠলো পি পয়েন্ট ওঠা মানে, তাহলে এতটা ওঠার পর তার ভ্যালোসিটি কি হবে সেটা আমরা জানি। কিভাবে জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2g, আর হাইটটা হচ্ছে এখানে এল প্লাস এল সাইন থিটা। এটা হচ্ছে মেইন ব্যাপার। এখান থেকেই তুমি ভি এর সাথে ইনিশিয়াল স্পিডের মানে ভি নটের রেশিও তুমি পেয়ে যাবে। দেখো কি করে পাচ্ছ, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2g, এল কমন নিলাম, 1 প্লাস সাইন থিটা থাকছে। আচ্ছা, এবার এখানে এল নেই, এলটাকে সরাতে হবে, কোনোটার মধ্যে এল নেই। দেখো এলটাকে কি করে সরাতে পারি, সেন্ট্রিপিটাল ফোর্স এম ভি স্কোয়ার বাই এল, তোমরা জানো সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে, এই দিকে সেন্ট্রিপিটাল ফোর্স হবে, তার মানে ওয়েট, এটার যে ওয়েট এমজি, এদিকে ওয়েট, এইটা হচ্ছে 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল, 90 মাইনাস থিটা, এমজির 90 মাইনাস থিটা কম্পোনেন্ট, মানে কস এমজি কস 90 মাইনাস থিটা, এটা এমজি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এদিকের কম্পোনেন্ট হচ্ছে এমজি কস 90 মাইনাস থিটা। এইটা হচ্ছে তোমার সেন্ট্রিপিটাল ফোর্স। এই ফোর্সটা থেকে সেন্ট্রিপিটাল ফোর্স আসবে 90 মাইনাস থিটা। তাহলেই আমরা এখানে এল পেয়ে যাব। তাহলে দেখো এম এম তো ক্যান্সেল হচ্ছে, এখানে ভি স্কোয়ার এখানকার স্পিড ইজ ইকুয়াল টু জি এল, জি ইন্টু এল কস 90 মাইনাস মানে সাইন থিটা। তার মানে একটা কাজ করি, জি ইন্টু এল একবারে বার করে নিচ্ছি, ভি স্কোয়ার বাই সাইন থিটা, জি এল এর ভ্যালু ভি স্কোয়ার বাই সাইন থিটা এখানে বসাও। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2gl মানে ভি স্কোয়ার বাই সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এইবার এটাকে ক্যালকুলেশন করে যাও, হয়ে যাবে। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা একটা কাজ করি, এখানেও তো ভি স্কোয়ার আছে, এটা তো একদিকে আনতে হবে, ভি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস 2 প্লাস 2 সাইন থিটা বাই সাইন থিটা, এটা আসবে ইকুয়াল টু ভি নট স্কোয়ার।
এই তাহলে ভি স্কোয়ার সাইন থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস টু সাইন থিটা ইকুয়াল টু ভি নট স্কোয়ার। এদিকে তো ভি নট স্কোয়ার থাকবে, তাহলে ভি স্কোয়ার সাইন থিটা মাইনাস টু সাইন থিটা মানে টু মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু ভি নট স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার বাই ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই টু মাইনাস সাইন থিটা। এরকম কিছু কিছু আছে নাকি ভুল হলো? আচ্ছা, এই যে এখানে মাইনাসটা তো প্লাস হবে, ভি স্কোয়ার প্লাস এটা প্লাস, তারপর এটা প্লাস সাইন থিটা এলসিএম করে সাইন থিটা প্লাস টু সাইন থিটা, তার মানে হচ্ছে সাইন থিটা 3 সাইন থিটা প্লাস 2 3 সাইন থিটা প্লাস 2, এটা 3 সাইন থিটা প্লাস 2, এখানে 3 সাইন থিটা প্লাস 2। তার মানে সাইন স্কোয়ার রুট, এটা হচ্ছে আমার স্কোয়ার রুট ভি বাই ভি নট যদি হয় স্কোয়ার রুট সাইন থিটা বাই 2 প্লাস 3 সাইন থিটা। এই তার মানে কোনটা হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের সাইন থিটা বাই 2 প্লাস 3 সাইন থিটা টু দ্য পাওয়ার হাফ, মানে 4 নম্বর অপশন 4। একটু রেস্ট 2 মিনিট পর আবার আসছে। হ্যাঁ দেখে নাও, তাহলে নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো, the output of the given logic implementation is similar to the output of a dash gate. dash gate মানে and gate, non-and gate, or gate, nor gate, কোনটা হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে এ, তাহলে এ ইনপুট ঢুকছে এখানে, বিও ইনপুট ঢুকছে এখানে, আর এটা হচ্ছে তোমার অর গেট, আর এখানে এই সাইন দেওয়া মানে হচ্ছে একটা নর গেট হয়ে গেল। তাহলে এখানে আসছে অ্যাকচুয়ালি এ প্লাস বি, এটা তাহলে এখানে ঢুকছে এটা। এবার এটা কি ঢুকছে? এটা হচ্ছে এ ন্যান্ড ঢুকছে, এটা এ বি এটা ঢুকছে এখানে। তাহলে এইখানে আবার এটা আবার অ্যান্ড গেট, তার মানে ওয়াই হচ্ছে আমাকে অ্যান্ড, তো তার মানে এ প্লাস বি বার, আর এখানে হচ্ছে এ বি। এই এখন এটাকে তুমি
পুরোটার উপরে যদি ডি মর্গানস থিওরেম এই সাইন দাও, তাহলে কি লিখবে? তাহলে লিখবে a প্লাস বি প্লাস এ, সরি এ বি, এ প্লাস বিটা এ বি হয়ে যাবে, এ বি, আর এ ইন্টু বিটা ওটা এ প্লাস বি হবে, এ প্লাস সরি প্লাস বি হচ্ছে, এটা হচ্ছে। তার মানে বার এখানে তুমি যদি এ প্লাস এ বি প্লাস বি, তার মানে বি কমন নাও, 1 প্লাস এ থাকে, 1 প্লাস এ মানে হচ্ছে স্কোয়ার রুট কেন দিচ্ছি, এ প্লাস বি, 1 প্লাস এ কত 1, তাহলে দেখো এটা কি গেট, নর গেট হচ্ছে, অর তারপরে এর কমপ্লিমেন্ট মানে নর গেট, অপশন 4। নেক্সট, the electric field in a plane of electromagnetic wave is given by this, এটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এটা EMW কোশ্চেন। দেন এক্সপ্রেশন ফর দ্য করেসপন্ডিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কোনটা হবে? দেখো ই, এখানে ই জেড বলা আছে আর এখানে এক্স বলা আছে। ম্যাগনেটিক ফিল্ড ই এর সাথে পারপেন্ডিকুলার হবেই, হয় বি এক্স হবে না হয় বি ওয়াই হবে। আচ্ছা, এবং তার ডিরেকশন অফ প্রপাগেশন অবশ্যই এক্স হতে হবে। এটা যদি হয় তাহলে এখানে বি জেড আছে, জেড এরটা তো হচ্ছেই না, বি এক্স বি ওয়াই এই তিনটার মধ্যে একটা দেখো, এর মধ্যে প্রথমটা দেখো বি ওয়াই এক্স ডিরেকশনে যাচ্ছে, এটা বি ওয়াই, হ্যাঁ এই যে 1 2 3 এই তিনটার মধ্যে এখানে কি দিয়ে আছে, কস দিয়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে কিন্তু কস দিয়ে আসতে হবে, তাহলে কস দিয়ে আসতে গেলে এই সাইনটা তাহলে আবার বাদ যাচ্ছে, তার মানে এটাও বাদ গেল, এবার 1 আর 2 থাকলো, হ্যাঁ 1 আর 2 থাকলো, 1 আর 2 এর মধ্যে কোনটা হবে? 1 আর 2 এ দেখো বি ওয়াই এটা দেওয়া আছে, এটা এইখানে দেখো এখানে এক্স আছে আর এখানে আবার এক্স আছে, তাহলে এটা হবে না, কারণ এটা ট্রান্সভার্স ওয়েভ, তোমরা জানো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে এখানে এক্স এক্স থাকতে পারে না, হ্যাঁ এটা তো তাহলে লঙ্গিটিউডাল ওয়েভ হয়ে যাচ্ছে, তাহলে এইটাও হচ্ছে না, তাহলে 2 নম্বরও হচ্ছে না, লাস্টে আমাদের দাঁড়াচ্ছে 1 নম্বর, 1 নম্বর ঠিকঠাক আছে, বি ওয়াই এক্স, অপশন 1, এটা করার কিছু নেই, 1 কারেক্ট। ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার হতে হয় ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে, আর ডিরেকশন অফ প্রপাগেশনটা সেম থাকতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে, 3টা পয়েন্ট এখানে, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পারপেন্ডিকুলার হতে হবে, আর দুটোর ডিরেকশন অফ প্রপাগেশন সেম হতে হবে, মানে ভেতরের অ্যাঙ্গেলটা সেম হতে হবে। 4টা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, হ্যাঁ। আর 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এটা সবসময় ট্রান্সভার্স ওয়েভ হবে, হ্যাঁ ট্রান্সভার্স ওয়েভ হবে, লঙ্গিটিউডাল ওয়েভ হবে না, ব্যাস, তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট। নেক্সট, a ball of mass 0.5 kg is dropped from a height of 40 meter. The ball hits the ground and rises to a height 10 meter. The impulse imparted to the ball. Impulse মানে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে উপর থেকে যে বল একটা নিচে যখন আসবে, মাটিতে আসবে, আবার যখন উপরে উঠে যাবে, এটা কত হাইট থেকে নামলো? 40 মিটার হাইট থেকে উঠলো, আর উঠলো কতটা? 10 মিটার হাইটে উঠলো, হাইট কিন্তু এগুলো। তো চেঞ্জ ইন মোমেন্টাম বার করতে হবে, মানে এম ইন্টু ফাইনাল ভ্যালোসিটি মাইনাস ইনিশিয়াল ভ্যালোসিটি। এখন ইনিশিয়াল ভ্যালোসিটি কত সেটা দেখতে হবে। দেখো তো v1 ইজ ইকুয়াল টু 2gh, 2g ইন্টু 40, এটা 2g 40 মানে হচ্ছে আমরা 9.8 ধরতে বলছে এখানে, 2 ইন্টু 9.8 ইন্টু 40। আচ্ছা, তাহলে এখানে আমি কি লিখতে পারি? 49 ইন্টু 2, আচ্ছা এখানে 2 ইন্টু 4
ইন্টু 98 লিখতে পারি। 98 মানে হচ্ছে 49 ইন্টু 2। তাহলে এখন দেখো দুইটা 2 2, ও বাহ সুন্দর আসে তো। 2 2 এর জন্য একটা 2, 4 এর জন্য আরেকটা 2, আর 49 এর জন্য 7, 28 আসছে এটা, 28 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি যখন মাটিতে এখানে আঘাত করবে তখন ইনিশিয়াল ভেলোসিটি 28 মিটার সেকেন্ড। আর এবার যখন উপরে উঠবে তখন তার ভেলোসিটিটা কত হবে, v2 কত হবে, উপরে ওঠার ভেলোসিটি। নামবে v1 নিয়ে, উঠবে v2 নিয়ে। তাহলে v2 হচ্ছে একই ফর্মুলা 2gh, h হচ্ছে এখানে 10, তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু 10, তার মানে হচ্ছে এটাও 98 ইন্টু 2, 2 ইন্টু 49 ইন্টু 2, এটা হচ্ছে, হ্যাঁ, তার মানে হচ্ছে 2 ইন্টু 7, 14 মিটার পার সেকেন্ড, 14 মিটার পার সেকেন্ড। এবার তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম আমরা বার করে দিচ্ছি, ডেল্টা পি ইজ ইকুয়াল টু এম কত, 0.5 কেজি, 0.5 কেজি ইন্টু চেঞ্জ ইন মোমেন্টাম। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, v1 তো নিচের দিকে, v2 উপরের দিকে। v1টা তুমি পজিটিভ হলে v2 মাইনাস ধরতে হবে, মাইনাস মাইনাস, তার মানে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা এগুলো তো অ্যাকচুয়ালি ম্যাগনিটিউড। তার মানে v2 হচ্ছে তোমার 14, যদি ধরো v2 এটাকে প্লাস ধরলাম, উপরের দিকে উঠছে এটা প্লাস, তাহলে v1টা মাইনাস ধরতে হবে, মাইনাস 28, মানে হচ্ছে এখানে হচ্ছে তোমার প্লাস 28, ব্যাপারটা এটা দাঁড়াচ্ছে 0.5 ইন্টু 42, 21 দাঁড়াচ্ছে নিউটন সেকেন্ড। দেখো তো আছে নাকি? হ্যাঁ, একদম 1 নম্বর, অপশন 1, অপশন 1। আচ্ছা, হলো। নেক্সট, AB is a part of an electrical circuit. The potential difference VA minus VB at an instant when current is equal to ampere. এটা কমন প্রবলেম। I বলা আছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, অ্যান্ড ইনক্রিজিং রেট, ইনক্রিজ করছে কোনো একটা ইনস্ট্যান্টে, সেটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, মানে ডিআইডিটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। আর এখানে আই বলা আছে, বা স্মল আইও ধরতে পারো, 2 অ্যাম্পিয়ার। হলো, পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে হবে। পোটেনশিয়াল ডিফারেন্স মানে তুমি এইখানে ইনক্রিজ যদি করে, এই যে এটা ইন্ডাকটেন্স দেখতে পাচ্ছ, ইন্ডাকটেন্স এখানে পজিটিভ পোটেনশিয়াল হবে, এখানে নেগেটিভ পোটেনশিয়াল হয়, কারণ এখানে ডিআইডিটিটা পজিটিভ, ডিআইডিটিটা পজিটিভ মানে ইনক্রিজ করছে, তাহলে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ হয়, তোমরা জানো এটা। আর সেলের তো এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ হবে। আর কারেন্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে কোন দিকে সেটা দেখতে হয়, কারেন্ট যাচ্ছে এইদিকে, তাহলে এটা হায়ার পোটেনশিয়াল পয়েন্ট, এদিকে লোয়ার পোটেনশিয়াল পয়েন্ট। তার মানে প্রত্যেকটা এখানে তুমি যেগুলো লাগানো এখানে সিরিজে কানেক্ট করা আছে, যেগুলো ইন্ডাকটেন্স, ব্যাটারি আর রেজিস্ট্যান্স, তা এগুলোর পোটেনশিয়াল ডিফারেন্স আমরা হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল আমরা বুঝিয়ে গেলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এইখানকার পোটেনশিয়াল ডিফারেন্স, ব্যাটারির জন্য পোটেনশিয়াল ডিফারেন্স 5, আর এটার জন্য পোটেনশিয়াল ডিফারেন্স আই ইন্টু আর, আই মানে 2, 2 ইন্টু 2 মানে 4, তাহলে এখানে 4 এখানে 5, এইটার পোটেনশিয়াল ডিফারেন্স জানতে হবে। ওটা তো ই দিয়ে আমরা বার করি, ই এর ম্যাগনিটিউড আই এল ডিআই ডিটি, এল ডিআই বাই ডিটি। এল কত, এল নিশ্চয়ই দেওয়া থাকবে, এল হচ্ছে 1 হেনরি, 1 হেনরি, আর ডিআই ডিটি হচ্ছে কত, 1। আচ্ছা, তারপরে 2 1 ভোল্ট, এল ডিআই ডিটি মানে 1 ভোল্ট। বাস, এখন দেখো ভিএ, আমরা ভিএ যদি লিখি, এবার এখানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে আসছো, পোটেনশিয়াল ডিফারেন্স 1, এখানে আবার হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছ, আবার পোটেনশিয়াল ডিফারেন্স কমে গেল 5, আবার হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে আসছো, এখানেও পোটেনশিয়াল ডিফারেন্স কমে গেল 2 ইন্টু 2 মানে আই ইন্টু আর, রেজিস্ট্যান্স মানে 2 ইন্টু মানে 4 ইজ ইকুয়াল টু তুমি ভিবি লিখছো, এই তো। তার মানে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 9 9 10 আর 10 ভোল্ট, 10 ভোল্ট দেখো কোথায় আছে, এই যে নাম্বার 4, অপশন 4। বুঝতে পারলে? নেক্সট প্রবলেম,
দেখো টু অ্যাম্পিয়ার কারেন্ট, আমি একটু খাচ্ছি, সরি। A 2 ampere current is flowing through two different small circular copper coils having radii ratio 1:2, the ratio of their respective magnetic moment. আচ্ছা, এটা সহজ। কয়েলের ম্যাগনেটিক মোমেন্ট m, nia, n নাম্বার অফ টার্ন, i হচ্ছে কারেন্ট, a হচ্ছে এরিয়া। এখানে নাম্বার অফ টার্ন মানে 1, মানে m is equal to i into a। আচ্ছা, a 2 ampere current is flowing through a two different, আচ্ছা দুটো মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, মানে i কনস্ট্যান্ট, তার মানে m ভ্যারিজ a। এবার রেডিয়াস এর সঙ্গে তার মানে পাই আর স্কোয়ার, তাহলে m ভ্যারিজ আর স্কোয়ার। এটা কোনো প্রবলেম হলো? এইটা একেবারেই সোজা, r1/r2 হোল স্কোয়ার। রেডিয়াই রেশিও হচ্ছে এটা, তো 1:4। রেডিয়াস যার বেশি তার ম্যাগনেটিক মোমেন্ট বেশি হবে। হলো, নেক্সট প্রবলেম। In a certain camera, a combination of four similar convex lenses are arranged axially in contact. আচ্ছা, কম্বিনেশন অফ ফোর লেন্স, সিমিলার লেন্স, কনভেক্স লেন্স, তার মানে চারটা কনভেক্স লেন্স এখানে কন্ট্যাক্টে রাখা আছে। টোটাল ম্যাগনিফিকেশন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি m1 ইন্টু m2 ইন্টু m3 ইন্টু m4, মানে এখানে m তো সবার ইকুয়াল যদি হয়, এটা m নেট যদি আমি লিখি, চারটা m মাল্টিপ্লাই, তারপরে m⁴, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। তারপরে পাওয়ার, টোটাল পাওয়ার হবে, সবগুলো পাওয়ারের প্লাস হয়, p প্লাস p প্লাস p প্লাস p, মানে 4p। এটাও তো একদম সোজা ছিল। পাওয়ার হচ্ছে 4p, ম্যাগনিফিকেশন m⁴ কোথায় আছে 4p, অপশন 3। হলো, নেক্সট দেখো পরের অঙ্কগুলো মনে হচ্ছে একটু সোজা সোজাই। এই প্রবলেমটা দেখো, an oxygen cylinder of volume 30 liter has 18.20 moles of oxygen. After some oxygen is withdrawn from the cylinder, the gas pressure drops to 11 atmospheric pressure at temperature 27 degrees Celsius. The mass of the oxygen withdrawn from the cylinder is nearly equal to, আচ্ছা, কেজিতে। একটা সিলিন্ডারের মধ্যে প্রথমে এত মোল অক্সিজেন গ্যাস ছিল, তার মানে n1 ধরো, নাম্বার অফ মোল 18.20 মোল। তারপর তখন থেকে অক্সিজেন বের করে নেওয়া হলো, বের করে নিলে দেখা যাচ্ছে প্রেশার ড্রপস টু 11 অ্যাটমসফেরিক প্রেশার, গ্যাস প্রেশার। তার মানে সেখানে মোলের নাম্বার অফ মোল কত, মানে আফটার উইথড্রন অফ অক্সিজেন। অ্যাকচুয়ালি n2 কোথা থেকে বার করি আমরা, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে n2 যেটা, তাহলে পিভি বাই আমরা আরটি করছি, পি কত, পি হচ্ছে 11 না, কিন্তু এখানে গ্যাস প্রেশার, পি এর ভ্যালু হচ্ছে গ্যাস প্রেশার প্লাস অ্যাটমসফেরিক প্রেশার। গ্যাস প্রেশার 11,
আর অ্যাটমসফিয়ার হবে 1 এটিএম এ লিখলে, তাহলে এটা 12 ইন্টু ভি 30 লিটারে। দেখতে হবে আর এর ভ্যালুটা কিসে দেওয়া আছে, জুল পার মোল পার কেলভিন। আচ্ছা ঠিক আছে, পি অ্যাটমসফেরিক প্রেসারে আছে ওই 1 এটিএম দেওয়া আছে, পরে আসবো। ঠিক আছে, মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করলে 12 ইন্টু 1.01 1.01 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এটা গেল আমার। এটা এখন মুছে দিচ্ছি। পি আর ভিটা আবার লিটারে আছে, এটাকে মিটার কিউব করতে হবে -3। এই পিবি হলো, আর এর ভ্যালু দেওয়া আছে 100/12, মানে 12 উপরে যাচ্ছে। নিচে টি, টি মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। এই হচ্ছে N2। দেখো এই প্রবলেমটার ক্যালকুলেশনটা একটু ঝামেলাকর করে দিয়ে ফেলছে। 1.01 দেওয়ার কি দরকার ছিল বাবা? হ্যাঁ, আর 1.01 আমাকে নিতেও হবে, কেননা বলো তো ভ্যালুগুলো দেখছো কত কাছাকাছি, 0.125, 0.144, 166, 116, 156, কত কাছাকাছি। তো 1.01 না নিলে কিন্তু আমরা অ্যান্সারটা ঠিকঠাক পাবো না। এইটা ক্যালকুলেশন তুমি যদি করো একটু, 10 টু দি পাওয়ার -3 আর -5 মানে 100। 100 এর এখানে দুটো জিরো দুটো জিরো, এই 100 আমি কেটে দিলাম, এই 30 এটা আর এটা, তাহলে উপরে 12 ইন্টু 3 ইন্টু 1.01 ইন্টু 12 আবার বাই আবার 30 না 10, 12 ইন্টু 12, তার মানে 144 ইন্টু 1.01 বাই 10। হ্যাঁ, এইটা ক্যালকুলেশন করলে আমি কত হয়, এটা হবে 14.4। অ্যাকচুয়ালি তুমি এটা 144 কে 101 দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, তার মানে 441000441, এই তো 44541, 14.544, 14.544। এবার দেখো এত মোল ছিল, পরে এত মোল রইলো, তাহলে বাইরে বের করে নেওয়া হলো কতখানি, ডেল্টা এন, সেটা হচ্ছে N1 - N2 মোল, মানে 18.20 মাইনাস 14.544, 18, এটা বাইরে বের করে নেওয়া হলো। আচ্ছা, তাহলে এবার 18.20 থেকে তুমি 14.544 মাইনাস করবে। 4 এখানে 6 1 5 5 আছে, 5 1 7 6 6 1 3 3.656। এইবার মাস, কতটুকু মাস বের করে নেওয়া হলো, নাম্বার অফ মোল ডেল্টা এন ইন্টু অক্সিজেনের মোলার মাস 32 গ্রামে, আর কেজিতে করলে এটা মানে 3.656 ইন্টু 32 ইন্টু 10 টু দি পাওয়ার -3। দেখছো কি প্রবলেম, কি প্রবলেম, এটা 10 টু দি -3 আছে, এটা আসবে। আমি একটু দেখে নিই ক্যালকুলেশনটা একটু, ক্যালকুলেটরে এটা যদি আমরা করি, আসবে হচ্ছে ক্যালকুলেট
ক্যালকুলেটরটা বার করতে হচ্ছে। দেখি এখানে ক্যালকুলেটর আছে নাকি। ক্যালকুলেটর টুলসে আচ্ছা, আমি একটু ক্যালকুলেট করে নিচ্ছি। কম্পিউটারে ক্যালকুলেটরটা ইউজ করি, অথবা এখানে আমার কাছে ক্যালকুলেটর থাকার কথা। ক্যালকুলেটর, তোমরা হয়তো ক্যালকুলেটর দেখতে পাচ্ছ না, কারণ আমার না, এটা ক্যালেন্ডার। টাইমার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, পেজের ম্যাথ ক্যালকুলেটর আছে। তোমরা হয়তো বা ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ না, আমি হিসাবটা করে নিচ্ছি। কারণ আমার স্ক্রিন শেয়ার করা না, এটা উইন্ডোজ শেয়ার করা, এই জন্য মানে 3.656 জাস্ট আমি এটুকু ক্যালকুলেশন করে নিচ্ছি, একটু দেরি হবে বলে। ইন্টু 32, জাস্ট এটুকু, এটা করাই যেত। ইকুয়াল টু 166.1 মানে 116 দেখো আছে নাকি। ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ না, একটু 116, হ্যাঁ, নাম্বার 3, এটা 0.116 আসছে, তাহলে অপশন 3 কারেক্ট। অপশন 3, এটা একটু বাজে ক্যালকুলেশনের প্রবলেম ছিল। নেক্সট 15 number, in some appropriate unit time t, position x, তাদের মধ্যে রিলেশন t equal to x square plus x। অ্যাক্সেলারেশন কত এটা বার করতে হবে। দেখি, টাইম দেওয়া আছে x square plus x, dt by dx যদি আমরা করি 2x plus 1, dx by dt কত, মানে v 1 by 2x plus 1 হলো, তাহলে v হয়ে গেল 1 by 2x plus 1। এখন অ্যাক্সেলারেশন বার করতে হবে। অ্যাক্সেলারেশন দেখো, v আছে এখানে কিসের ফাংশন, x এর ফাংশন, তাহলে অ্যাক্সেলারেশন হবে d v dv dx, ব্যাস হয়ে গেল। তাহলে a ইকুয়াল টু v পরে বসাচ্ছি, dv dx মানে হচ্ছে dv হচ্ছে 1 বাই 2x প্লাস 1, তাহলে v এটা ডেরিভেটিভ মাইনাস এটা টু দি পাওয়ার -1 হবে, মানে 2x প্লাস 1 নিচে আসবে, না -2 হবে, 2 হবে। এটা তো -1 আছেই, মানে এটাকে তুমি আরেকটা লাইন তুমি যদি ভাবো, আমি v ইন্টু d dx অফ 2x প্লাস 1 টু দি পাওয়ার -1 ভাবছি, তাহলে -1 সামনে, এটা টু দি পাওয়ার -2 হবে, তারপরে ভেতরে চেঞ্জ রুল, ভেতরে ডেরিভেটিভ মানে 2, এটা আসছে। এবার v এর ভ্যালুটা কত, v এর ভ্যালুটা আবার বসাও 1 বাই 2x প্লাস 1 ইন্টু -2 বাই 2x প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, আমার হয়ে গেল -2 বাই 2x প্লাস 1 হোল কিউব। কোনটা কারেক্ট? -2 নম্বর অপশন কারেক্ট, 2 অপশন কারেক্ট, অপশন 2 কারেক্ট। -2 বাই 2x প্লাস 1 হোল কিউব হলো পরেরটা। তারপর 2n AC power supply 220 volt at 50 Hz। আচ্ছা, এত ভোল্টেজ এসি
এত ফ্রিকোয়েন্সি, এই রেজিস্টার এত, একটা রেজিস্টার দেওয়া আছে আর দেওয়া আছে 20 ওহম, ক্যাপাসিটর অফ রিঅ্যাক্ট্যান্স এক্সসি দেওয়া আছে 25 ওহম, অ্যান্ড ইন্ডাক্টর রিঅ্যাক্ট্যান্স মানে এক্সএল দেওয়া আছে 45 ওহম, connected in series, the corresponding current in the circuit and the phase angle. আচ্ছা, কারেন্ট হচ্ছে I is equal to V by Z. Z মানে কি? স্কোয়ার রুট অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমি যদি I বার করে ফেলি, ভি কত? 220 স্কোয়ার রুট আর স্কোয়ার, আর কত? 20 স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি, এক্সএল মাইনাস এটাও 20, তো 20 স্কোয়ার, তার মানে 220 বাই 20 রুট 2, 0 0, 11 বাই রুট 2, 11 বাই রুট 2। আচ্ছা, 11 বাই রুট 2 মানে হচ্ছে তোমার হচ্ছে রুট 2 দিয়ে যদি উপরে নিচে মাল্টিপ্লাই করো তাহলে নিচে 2 হবে, 11 হবে, তাই তো? টু টোয়েন্টি 11 বাই রুট 2, 11 বাই রুট 2, এখানে আমার মনে হয় 11 বাই রুট 2, তো এটা হতে পারে না, এটাও হতে পারে না, কারণ 11 বাই রুট 2 সবসময় 11 থেকে কমই হবে, কারণ রুট 2 তো 1.41। তাহলে আমার আর করতে হবে না, দেখো 11 বাই রুট 2 আসছে, আমি দুটোর মধ্যে এই চারটার মধ্যে দুটো মাইনাস করে দিলাম, এই দুটা বাদ, নিশ্চয়ই এটা 11 থেকে কম হবে I। এবার ফেজ অ্যাঙ্গেলটা দেখলেই বোঝা যাবে এটা হবে না এটা হবে। tan phi, tan phi ইজ ইকুয়াল টু, বলো তোমরা, এক্সএল মাইনাস এক্সি বাই আর, মানে 20 বাই, আচ্ছা 45 ডিগ্রি, phi ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, যেটা 45 ডিগ্রি সেটা, তাহলে 2 নম্বরটা এটা বাদ, অপশন 2। নেক্সট, the sun rotates around its center once in 27 days, তাহলে sun rotates around its center once in 27 days। আচ্ছা, তাহলে 27 days সান তার সেন্টারের চারপাশে একবার ঘুরছে, সরি, এটাই মনে করো। আচ্ছা, এবার বললো কি, ঠিক আছে, এর চারপাশে ঘুরছে এইভাবে। If the sun were to expand to twice its present radius without any external influence, আচ্ছা, assume that the sun, the sphere, তাহলে কয়দিন, এটা তো সহজ হবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, I মানে 2/5 m r1 স্কোয়ার, মাস কি বলছে, what will the period of revolution if the sun were to expand twice its present radius without any external influence। আচ্ছা, assume the sun the sphere uniformly, তো মাস একই থাকবে, ইউনিফর্ম ডেন্সিটি, মাস একই থাকবে, রেডিয়াসটা চেঞ্জ হয়ে গেল, তাহলে 2/5 mr স্কোয়ার ইন্টু I ওমেগা 1 মানে 2π/t1 ইকুয়াল টু I2 মানে 2/5 m r2 স্কোয়ার ইন্টু ওমেগা 2 মানে 2/5 2π/t2, তো 2/5 m 2/5 m কেটে গেল, 2π কেটে গেল, t2 চাই আমাদের, t2 ইজ ইকুয়াল টু r2/r1 হোল স্কোয়ার ইন্টু t1, r2/r1 টুয়াইস হয়ে গেল, তাই তো, তার মানে 4 ইন্টু t1, তার মানে t1 হচ্ছে 27, 27 এর 4, 4 ইন্টু 2, 9, 4 7,
কত হচ্ছে 410 আর 2 4 5 2 10 108 হ্যাঁ অপশন 4 ইজ কারেক্ট। নেক্সট, এটা একদম সহজ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন L1 = L2। বাইরের থেকে কোনো টর্ক অ্যাক্ট না করলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকবে। যদিও এর রেডিয়াস বেড়ে যাবে স্নান করতে করতে নিজের অ্যাক্সেসের উপরে, রেডিয়াস বেড়ে গেলে তাহলে তার অ্যাকচুয়ালি স্লো হয়ে যাবে, মোমেন্টাম ইনার্শিয়া বেড়ে যাচ্ছে সেই জন্য স্লো হয়ে যাবে। সেই জন্য আগে তার পিরিয়ড অফ রিভলিউশন ছিল 27 ডেজ, এবার রেডিয়াস যখন বড় হয়ে যাচ্ছে তার পিরিয়ড অফ রিভলিউশন কি হচ্ছে বেশি হয়ে 108 ডেজ হচ্ছে।